শনিবারের নিরামিষ কুকিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো ব্লগটা দেখতে থাকবেন। সকালের কাজকর্ম সারা হয়ে গেছে আর এবারে প্রথমে ভাত বসিয়ে নিলাম। আমি তো কুকারে ভাত করি, আপনারা সবাই জানেন। কুকারে ভর্তি করে জল দিয়ে দিয়েছি আর একটা সিটি হলে অফ করে দেব। এদিকে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে এটা জলটা আমি ঝরিয়ে নেব। প্রথমে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে একটু দই দিয়ে ফুলকপিটা বানাবো। আদা, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে রান্নাটা করব। আজকে আমি দই ফুলকপির রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আজকে আর কোনো রকম গুঁড়ো লঙ্কা রান্নাতে দেব না। কে দেখবো কেমন লাগে। তো আমি সবসময় একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে থাকি। তবে আজকে ভাবছি একদম শুকনো লঙ্কা ছাড়াই রান্নাগুলো করব। ফুলকপিটা, আলুটা ভালো করে ধুয়ে নিলাম আর একটু ফুলকপি আলুটা আমি সেদ্ধ করে নেব। তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ফুলকপিটা সেদ্ধ করে খেলে ভালো, গ্যাস অম্বলের সমস্যাও হয় না। আমি একটু নুন আর ভিনেগার দিয়ে সবসময় ফুলকপিটা সেদ্ধ করে নিই। এদিকে একটু ভেজ ডাল বানাবো, সেই জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে একটু ফুলকপি দেবো, মটরশুঁটি দেবো। এই সব কিছু দিয়ে আজকের ভেজ ডালটা বানাবো। তো মুগের ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি কুকারে দিয়ে দিয়েছি আর সামান্য তেলও দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে ডালটাকে একটু ভেজে নিলাম। তারপরে নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি সবজিগুলো ভেজে নেব। সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর এখানে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ। সামান্য একটু জল দিলাম আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে সব সবজিগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালটা আমি 2টো সিটি পড়ে গেছিলো। গ্যাস অফ করে আমি কুকারটা ঠান্ডা করে নেব আর তারপরে ডালটা আমি সবজির সাথে মিশিয়ে নেব। তো সবজিগুলো ঢেকে রেখে ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছিলো ভাজতে ভাজতেই। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর একটু চিনিও দিলাম। আর নামাবার আগে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি আর একটু ধনেপাতা কুচিও আমি দিলাম। ভেজ ডালটা রান্না করা হয়ে গেছে। এদিকে আলু ফুলকপিও সেদ্ধ করে নিয়েছি। তবে মাঝখানে একটু ব্রেকফাস্ট করে নেব, কিছু খাওয়া হয়নি। তো দুধ পুলি তো বানিয়েছিলাম কালকে, তো আজকে দুধ পুলি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর বাসি দুধ পুলিটা খেতে দেখবেন বেশ ভালো লাগে খেতে। যাই হোক, ফুলকপির মশলাটাও বেটে নিচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিলাম আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর একটু কাসুরি মেথি। ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। এবারে কড়াই তেলটা গরম করে প্রথমে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিটাও। আলু, ফুলকপি, মটরশুঁটি বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর কপিটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। হাই ফ্লেমে আলু, ফুলকপি, মটরশুঁটি সব একসাথে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন। খুব সামান্য তেল দিয়ে আমি রান্নাটা আজকে করছি। আর এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। মিডিয়াম আছে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর যে দইয়ের মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাবে। আর দইটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। কাঁচা লঙ্কা রান্নাও খারাপ লাগে না খেতে। আসলে একটু কালারের জন্য সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়, তো তাই কালারটা হয়তো খুব একটা হবে না, তবে খেতে কিন্তু ভালোই হবে। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর ভালো করে নেড়ে চেড়ে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, তরকারিটা আমার হয়ে গেছে। ঢেকে রাখলাম। আমি তরকারিটা একটু জল দিইনি, মানে এমনি জল ছাড়াই আজকে একদম মাখা মাখা করে করলাম। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রান্না করতে করতেই গ্যাস মুছে নিয়েছিলাম আর এই যে রান্নাঘর পুরো চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এই হলো ফুলকপির তরকারির লুক। আর ভেজ ডাল আর করলাম একটু ভাত, ব্যাস আর কিছু করিনি। ভেবেছিলাম একটু আলু ভাজা করব, মানে আলুর যে ঝুরি ভাজাটা হয় না সেটা করব। তো আর করলাম না। দিয়া বলছে ছেড়ে দাও, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। কারণ আমাদের ঘরে খুব একদম অল্প করেই খাওয়া হয়। বেশি বেশি যদি রান্না করি না আর খেতে চায় না, একদম অল্প করেই ওরা ভাতটা খায়। তো তার সাথে অত কিছু পদ ওরা খেতে চায় না, একটু ডাল আর সবজি দিয়েই খেয়ে নেয়। তো এই যে সকালবেলায় তো পুজো দেওয়া হয়েই গেছিলো। তারপরে আরেকবার গোপু সোনাদেরকে ভোগ দেওয়া হয়েছে। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ভালো লাগে না এরকম মেঘলা থাকলে। রোদও নেই। আর কম্বলগুলো তো বাইরে দিয়েছি, মানে ব্ল্যাঙ্কেটগুলো একটু করে প্রতিদিন রোদে দেওয়া হয় আর কি। তো সেটা দিয়াকে বললাম যে ঢুকিয়ে দিতে। ও ব্ল্যাঙ্কেটগুলোকে সব ঢুকিয়ে রাখলো। তো রোদে দিলে কি হয়, একটু গরমও হয়ে যায়। আজকে যদিও সকাল থেকে রোদ সেভাবে ওঠেনি, খুব কমই উঠেছিল। আর যত বেলা হচ্ছে তত
এই যে মেঘ করে আসছে, ভালো লাগে না এরকম শীতকালে, কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। না, চলুন এবারে লাঞ্চটা সেরে নিই। ভেজ ডাল আর দই ফুলকপি দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব দিয়াদিশাকে সঙ্গে নিয়ে। আর এই ভেজ ডালটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর ফুলকপি তরকারিটাও বেশ ভালো লাগছে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কী হবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে দুপুরে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় সন্ধে টন্ধে দিয়ে এই যে 1 কাপ গ্রিন টি নিয়ে বসবো আর একটু টিভিটা দেখবো। এই সময়টা দিয়া দিশা পড়াশোনা করে আর কি, পড়তে বসেছে। দিয়া যদিও টিউশন পড়ায়, আর দিশাও ও দিদির সাথেই পড়ে। তো ওই রুমে ওরা দরজা বন্ধ করে পড়াশোনা করছে, আর আমি এই টাইমটা কিছুক্ষণ একটু টিভি দেখবো। আর তারপরে রাতে শুধু আজকে একটু রুটিই করব, কারণ ভেজ ডাল আর ফুলকপি তরকারিটাও আছে, রাতে আর অন্য কিছু রান্না করব না। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।